বাবু কিছুই খায় না, সত্যি কি সমস্যা নাকি বাবা মার প্রত্যাশায় সমস্যা? দর্শক, আমার কাছে মা বাবারা এসে বলেন যে স্যার সারা ঘর তো দৌড়ে বেড়াই, বাবু কিছুই খায় না। যুদ্ধ, খাবার মানে এক যুদ্ধ। মা দৌড়াচ্ছে, দাদি দৌড়াচ্ছে, নানি দৌড়াচ্ছে, বাবা মোবাইল দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছে, বাবু তো খায় না। এটি একটি যুদ্ধের পর্যায়ে চলে গেছে। তাহলে এখানে সমস্যাটা কি আসলে বাবু খাচ্ছে না নাকি এখানে মা বাবার প্রত্যাশার সমস্যা হচ্ছে? এটা নিয়ে আজকে আমি আলাপ করব যে আপনার বাবু খায় না, এটি আসলে আপনি কি ওভার এস্টিমেট করছেন কিনা। তা আমি যখনই আমার কাছে মা বাবার এসে বলেন স্যার আমার বাবু তো কিছুই খায় না, আমি তাদের জিজ্ঞেস করি আপনার বাবুর ওজন কি বাড়ছে কিনা, স্বাভাবিকতা ঠিক আছে কিনা। তাহলে আপনাদেরকে এই ব্যাপারটাকে আজকে আমি হাইলাইট করতে চাই যে বাবুকে জোর করে খাওয়ানো বা বাবু খেতে চায় না, এখানে আপনাদের কোনো রকম নিজস্ব প্রত্যাশায় সমস্যা আছে কিনা সেই ব্যাপারে আজকে হাইলাইট করবো। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আজকের আমার যে ভিডিও টপিক সেটা নিয়ে হাইলাইট করতে চাই। আমাদের যেটি প্রবলেম, আমাদের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রেই মা বাবাদের কিছু কাজ আছে, সেটি করে বাবুকে নাম্বার 1 বাবুকে জোর করে খাওয়ানো, যেটি অত্যন্ত বিপজ্জনক। বাবু যদি একবার ভয় পেয়ে যায় বাবু কিন্তু খেতে চাইবে না। 2 নম্বর, বাবুকে অযাচিত অন্যান্য খাবার দেওয়া, যেটা একটা প্রবলেম। খাচ্ছে না, দাদা বাইরে নিয়ে গেছেন, একটা চিপস কিনে দিয়েছেন, ফুফা একটা বিস্কুট কিনে দিয়েছেন, চাচা ওখান থেকে চকলেট কিনে দিয়েছেন, যেন আমার ভাতিজাটা সারাদিন কিছু খায়নি, এটা কিছু খাক। এই যে একটা ভুল ধারণা, এটি কিন্তু থেকে বেরিয়ে আসতে হবে। আপনার বাবুর খাবারের বিকল্প কিন্তু অন্য ওই ধরনের জাঙ্ক ফুড নয়। এবং পাশের বাড়ির বাবুটির সাথে তুলনা করা, যেটা আমি বারবার মনে করে দিই, সেই ব্যাপারটিও ভিন্ন। এবং বারবার আমরা যেটা বলবো যে খাবারের একটি পরিবেশ না তৈরি করা। আমাদের এখনকার যে জীবনযাত্রা, আমরা সবাই বাইরে থাকি, একসঙ্গে বসে যেটা ফ্যামিলি গ্যাদারিং, এটা আমাদের হয়ই না। সুতরাং আপনি নিজে যদি না খান তাহলে আপনার বাবুকে আপনি কীভাবে উৎসাহিত করবেন? আপনি নিজে খাচ্ছেন পিৎজা, বার্গার, বাইরের খাবার খাচ্ছেন, আপনার বাবুর কাছে কোনোভাবেই আপনি আশা করতে পারেন না যে এই ধরনের খাবারগুলো খেতে হবে। সুতরাং আপনার বাবুকে আপনি নিজে উৎসাহিত করুন। কোন খাবারগুলো খাওয়াবেন? আমরা বলবো যেগুলো স্বাস্থ্যকর খাবার, ডিম, শাক সবজি, মৌসুমি ফল, ভাত, রুটি, ডাল এবং দুধ প্রয়োজন এবং বয়স অনুযায়ী। সবসময় দুধের ব্যাপারে আমি আপনাদের মনে করিয়ে দিয়েছি যে এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আমি সবসময় বলবো যে জোর করে চেপে খাওয়ানো কোনো সমাধান নয়, এবং আমার বাবু খায় না এই ব্যাপারটাও কিন্তু প্রায় ক্ষেত্রেই ভুল ধারণা। কখন আপনি চিন্তিত হবেন? আপনি যদি দেখেন আপনার বাবুর রক্তশূন্যতা আছে, বাবুর খাবারের পরিমাণ অস্বাভাবিক কমে গেছে, বাবুর দীর্ঘমেয়াদী ডায়রিয়া হয়েছে। আমি যে গ্রোথ চার্টের কথা বারবার বলি, সেই অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী গ্রোথ চার্ট বাড়ছে না, বাবু একটু ঝিমিয়ে আছে বা নেতি আছে, তাহলে আপনি বুঝবেন আসলে আপনার বাবু খাচ্ছে না এবং এটি তার শরীরের উপর ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। আপনি কারোর সাথে কথা না বলে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারই আপনাকে সঠিক পরামর্শ দেবে। দর্শক, আমি মনে করে দিতে চাই এক একজন বাবুর ক্ষুধা কিন্তু এক এক রকম। আপনি নিজে চিন্তা করুন, আপনার বাসার মানুষকে সবাই একই রকম খায়? কোনো কোনো বাবু অল্প খেয়েও কিন্তু সে তার ডিজায়ার্ড যে ওজন সেটা মেনটেন করতে পারে, কোনো বাবুর বেশি খেতে হয়। সুতরাং প্রত্যেকটা বাবুর কিন্তু নিজস্বতা আছে, ইউনিক একটি বাবু। আরেকজন বাবুর সাথে আপনি মেলাতে যাবেন না। আপনার বাবুর যে কোনো সমস্যায় আপনি বলবো যে আপনি প্রথমে দেখুন যে তার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা এবং তার ওজন বাড়ছে কিনা, আর যে সমস্ত বিপজ্জনক চিহ্ন কথা বললাম সেগুলো যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমি সবসময় বলবো বাইরের খাবারগুলো, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবেন। একবার সে যদি বাইরের খাবার খেয়ে ফেলে তাহলে কিন্তু সে আর ঘরের খাবার খাওয়াবে না। আপনি চেষ্টা করলেও দিতে পারবেন না, কারণ বাবুরা ওটা বুঝে যায়। মাকে যদি আমি ওই পর্যন্ত বিরক্ত করতে পারি, মা ঠিকই বাবাকে ফোন করবে, আচ্ছা আমার ছেলেটা কিচ্ছু খেলো না সারাদিন, তুমি আসার সময় একটা চিপস নিয়ে এসো, কি আর করা, কিছু তো খাওয়াতে হবে। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। ও যদি একবার বুঝে ফেলে যে মাকে বিরক্ত করলেই মা একটা রিপ্লেসমেন্ট এনে দেবে, আপনি কিন্তু কোনো দিন আর ঘরের খাবার আপনি খাওয়াতে পারবেন না। আমি বারবার এটা মনে করিয়ে দিচ্ছি, খাবারের বিকল্প কখনো ওই জাঙ্ক ফুডগুলো নয়। আপনি বারবার অফার করুন, দেখবেন একটা সময় সে খাবেই। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।